ভিন্ন স্বাদের এই পুডিংটা বানিয়ে নিতে পারেন মাত্র 20 মিনিটে। তো এখানে 3টা ডিম নিয়েছি, সাথে 1 কাপের কিছুটা কম চিনি দিয়েছি। একসাথে বিট করে নেব। চিনিটা গলে গেলে এখানে দুধ দিয়ে দেব। দুধ আমি আগে জাল করে ঘন করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ দুধ দেব। তো আমি সেমাই ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। লাচ্ছা সেমাইও নিতে পারেন বা প্লেন সেমাইও নিতে পারেন। তো সেমাইটা হাতে একটু গুঁড়া করে নিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তো আমি ঘিয়ে ভেজে হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও মজা হবে, আর ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার হবে। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে 2 টেবিল চামচ চিনি দিয়ে ক্যারামেল করে নেব। তো চুলার জালটা একেবারে লোতে করে আস্তে আস্তে চিনিটা গলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক ডিপ করে নামাবেন না, কালারটা একটু হালকা থাকলেই নামিয়ে নেবেন, তাহলে এটা ঠান্ডা হতে হতে কালারটা একটু ডিপ হবে। আর চুলাতেই যদি একেবারে কালচে কালার করে নামান, সেটা ঠান্ডা হতে হতে আরও কালচে হয়ে যাবে, সেক্ষেত্রে একটু তিতা টাইপ হয়ে যায়। পুডিংয়ের মিশ্রণটা দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি। হাঁড়িতে পানি দিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের বাটিটা বসিয়ে 20 মিনিট আমি ভাপ দেব। 20 মিনিট এটা জাল করলেই পুডিংটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তারপর নামিয়ে পুরোপুরি ঠান্ডা হলে ছুরি দিয়ে 4-5টাকে এভাবে প্রথমে ছাড়িয়ে নেব, তারপর একটা প্লেটে নিয়ে নেব। পুডিংটা বানানো যেমন সহজ, দেখতেও খুবই লোভনীয় হয় আর খেতেও অসম্ভব মজা হয়। তো সেমাই দিয়ে এবার এই পুডিংটা বানিয়ে দেখতে পারেন, আপনার অবশ্যই ভালো লাগবে এবং সবাই খেয়ে প্রশংসাও করবে। তো ভালো থাকুন, এরকম সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।